লজ্জা লাগে যে আমাদের মন মানসিকতা কতটা নিচু মনের। আমাদের এই আরব আমিরাতে এমন একটা কমিউনিটি, একটা কষ্টের কথা বলি, আমি দুবাইতে ঘুরে ঘুরে ভিডিও বানাই, যারা বাংলাদেশি ভাই যারা রয়েছে আমাদের বিভিন্ন পেশায় যারা সফল, তাদের কাছ থেকে কিছু তথ্য নিয়ে তাদের সেই ব্যবসার অভিজ্ঞতাটুকু আমাদের কাছে শেয়ার করবে। তাদের ব্যবসাটা কেমন চলতেছে সেই অভিজ্ঞতাটা যদি শেয়ার করে, এই অভিজ্ঞতার আলোকে নতুন যারা আসবে তারা সফল হওয়ার যেন একটা চেষ্টা করতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু আমি ভিডিওগুলো বানিয়ে থাকি। বাট অধিকাংশ ভাইগুলোই তথ্য দিতে চায় না। এ বিষয়ে তাদের কনসেপশন হচ্ছে তারা যদি এগুলো বলে ফেলে তাহলে তাদের ব্যবসার গোমর ফাঁস হয়ে যাবে। এখানে গোমরের কি আছে সেটা আমি বুঝি না, কারণ এখানে আপনি পার্টিসিপেট করতে আসছেন। আপনি যদি সংখ্যাগরিষ্ঠ হন, আপনি যদি সঠিক বিজনেসটা সঠিকভাবে এদেশে যদি করার কমিউনিটি যদি আপনি গড়ে তোলেন, আপনার লসটা কোথায়? আপনি আপনার রিজিকে চলবেন, সে তার রিজিকে চলবে। সে যদি আপনার কাছ থেকে আরও বেটার করতে পারে, সেটা তো আমাদের কমিউনিটি, আমাদের বাংলাদেশের জন্যই মঙ্গলজনক, তাই না? আর এই একটা ভিডিও বানাতে আমার দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় তথ্য নেওয়ার জন্য। আমি জানি না, আপনারা হয়তো বিষয়টাকে অনেক সহজ মনে করেন যে একটা ভিডিও বানিয়ে ফেললো। এই তথ্যগুলো নেওয়া, আমি একটা ডিফারেন্ট ট্রেডের মানুষ হয়ে আমার জন্য কিন্তু অনেক কষ্টসাধ্য। তারপর আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য তুলে দেওয়ার জন্য। ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই কষ্টটাকে একটু সাধুবাদ যদি জানানোর মতো হয়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দুবাইতে আমার যে সকল ভাইয়েরা রয়েছে তাদের প্রতি অনুরোধ রইল, ভাই একা কখনো আপনি আগে বাড়তে পারবেন না। ন্যাশনালিটি নিয়ে ভাবুন, যেন আপনার দ্বারা আপনার বাংলাদেশি কোনো ভাই সফল হতে পারে, সেদিকে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করুন। আপনি এগিয়ে যাবেন, দেশও এগিয়ে যাবে।